This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চলতি বছরের ২৮শে ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় আত্মপ্রকাশ করে ছাত্র সমন্বয়কদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ধারণা করা হয়েছিল নতুন এই দলটি আওয়ামী লীগ ও বিএনপির মাঝখানে বিপুল জনপ্রিয়তা অর্জন করবে। কিন্তু দলটির নেতাদের শত শত কোটি টাকার বদলি ও টেন্ডার বাণিজ্য জনপ্রিয়তা অর্জন দূরে থাক, যেটুকু ছিল তাও বিলীন হয়ে গেছে। রাজনৈতিক অভিজ্ঞতা না থাকায় ন্যাশনাল চিলড্রেন পার্টির তকমা পেয়েছে এনসিপি। শুরুর দিকে সরকারি দলখ্যাত এনসিপি আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিরুদ্ধে অবস্থান নিয়ে বেশ বাহবা পেয়েছে, কিন্তু জামায়াত ইসলামী ও বিএনপির সঙ্গে যুদ্ধ করতে গিয়ে এখন পুরো দলটি বিলীন হওয়ার পথে। শুধু জামায়াত ইসলামী ও বিএনপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ক্ষান্ত হয়নি এনসিপি, খেপিয়ে তুলেছে নির্বাচন কমিশনকে। এনসিপি কর্মসূচি দিয়েছে নির্বাচন কমিশন ইসি পুনর্গঠন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে। বিএনপি এবং এনসিপি এই দল দুটির দাবি ভিন্ন ভিন্ন হলেও এটাকে কার্যত পাল্টাপাল্টি বা ছায়াযুদ্ধ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। রাজনৈতিক সচেতন ব্যক্তিরা বলছেন, বিএনপি ইশরাকের ইস্যুতে জয়ী হয়ে অন্তর্বর্তী সরকারকে একটি ধাক্কা দিতে চায়, যার চূড়ান্ত লক্ষ্য দ্রুত জাতীয় নির্বাচন আদায় করা। পাশাপাশি এনসিপির ওপরও একটা রাজনৈতিক চাপ তৈরি করতে চায়, কারণ বিএনপি নেতারা মনে করেন এনসিপি একের পর এক ইস্যু সামনে এনে নির্বাচন পেছাতে চায়। অপরদিকে এনসিপি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন ও গণপরিষদ নির্বাচনের দাবি তোলে। পরে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে কমিশন পুনর্গঠনের দাবিতে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করে। বুধবার সকালে নির্বাচন ভবনের সামনে এনসিপির কর্মসূচির কয়েক ঘণ্টা আগে ইশরাক হোসেন ফেসবুকে পোস্ট দিয়ে সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন। দুপুরে এর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি ইসির সামনে বিক্ষোভ সমাবেশে বক্তৃতায় সরকারের তিনজন উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সালেউদ্দিন আহমেদ ও আসিফ নজরুলকে বিএনপির মুখপাত্র দাবি করে হুঁশিয়ারি জানান, সংস্কারের সুপারিশ বাস্তবায়িত না হলে তাদের পদত্যাগ করতে বাধ্য করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্রদল ২ দফা শাহবাগ অবরোধ করে। তারা উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিও তুলেছিল। শুরুতে এটাকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরানোর পাল্টা হিসেবে মনে করেছিল রাজনৈতিক সচেতন মহলগুলো, কারণ কুয়েটের ওই উপাচার্য বিএনপিপন্থী শিক্ষক ছিলেন। কুয়েটে ওই আন্দোলনে ছাত্রদল বা বিএনপির পরাজয় হয়েছে বলে জনপরিসরে ধারণা তৈরি হয়েছিল। তবে ঢাকায় ছাত্রদল নেতার হত্যার প্রতিবাদ ও ইশরাক ইস্যুতে আন্দোলনে পর্যায়ক্রমে বিএনপি ও এর সহযোগী সংগঠনের অংশগ্রহণ জোরদার হওয়া এবং এনসিপির পাল্টা সোচ্চার হওয়ায় নতুন করে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এনসিপির নেতাদের অনেকে মনে করেন, ইশরাকের বিষয়টিকে কেন্দ্র করে বিএনপি অন্তর্বর্তী সরকারের ওপর দ্রুত নির্বাচনের জন্য চাপ তৈরি করতে চাইছে, আর নির্বাচন কমিশন ইশরাকের মামলায় আদালতের রায়ের বিরুদ্ধে আপিল না করে তড়িঘড়ি গেজেট প্রকাশের মাধ্যমে কার্যত বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করেছে। অন্যদিকে ইশরাকের সমর্থকেরা মনে করেন, উপদেষ্টা আসিফ মাহমুদের কারণেই ইশরাকের মেয়র পদের শপথের বিষয়টি আটকে আছে। এজন্য আন্দোলনে আসিফ মাহমুদের বিরুদ্ধে স্লোগান সহ নানাভাবে ক্ষোভ দেখানো হয়েছে। ১৭ই মে নগর ভবনের সব ফটকে ইশরাক সমর্থকেরা তালা ঝুলিয়ে দেন। এরপর টানা আন্দোলন করে আসছেন। এনসিপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এর প্রতিক্রিয়া হিসেবেই তারা ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন আগে করার দাবি সামনে আনেন। যদিও বিএনপির নেতাদের সন্দেহ, সরকারের ভেতরে বাহিরে একাধিক গোষ্ঠী জাতীয় নির্বাচন পেছাতে চায়।
এনসিপিও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বলে তাদের ধারণা। তাই ইশরাক ইস্যুতে বিএনপি একই সঙ্গে সরকার ও এনসিপির ওপর চাপ তৈরির কৌশল নিয়েছে। হাইকোর্ট ইশরাকের বিরুদ্ধে রিট খারিজ করে দেওয়ার প্রেক্ষাপটে এনসিপির রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েছে। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।